কাল চলে গেছিলাম একটা পুচকের অন্নপ্রাশনে, আর এত ভালো আয়োজন তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই হচ্ছে সেই পুচকে মায়ের সাথে বসে খালি দুষ্টুমি করছে আর ছবি তুলছে। আর এই হচ্ছে খাবারের জায়গা। এখানের ঘটনাটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ফার্স্টে ছিল স্টার্টারে খেয়ে নিয়েছিলাম হচ্ছে কফি, আর ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আর ছিল ফুচকা। একদম বাঙালিয়ানায় মোড়া। আর কাঁসার থালা বাসন, মাটির গ্লাস, মাটির বাটিতে সব খাবার পরিবেশন হচ্ছিল। আমি আর মা বসেছিলাম খেতে। তো আমার মা গল্প করছিল যে আগেকার দিনে নাকি এরকমই সবাইকে খেতে দেওয়া হতো, মানে বিয়ে বাড়িতে সাধারণত। তো এখন অনেক দিন পর, মানে আমি তো প্রথম খেলাম, আমার মা বলছে অনেক দিন পর আবার এই ট্রেডিশনটা ফিরে আসছে, আর সেটা দেখে খুবই ভালো লাগছে। আমার গলাটা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর আমার প্রচণ্ড শরীর খারাপ। একটু ম্যানেজ করে নিও। সে যাই হোক, চলো ফিরে যাই। দেখে নাও যে খাবারে কি কি ছিল। প্রথমে ছিল হচ্ছে সাদা ভাত, লেবু লঙ্কা, ডাল, আর ছিল 5 রকমের ভাজা। তার মধ্যে ছিল ফুলকপির পকোড়া, ছিল পোস্তর বড়া, আলু ভাজা, আর ছিল আমুদি মাছের ভাজা, একটা বেগুন ভাজা। এইসব দিয়ে ভাজা দিয়ে খাওয়ার পরই চলে এসেছিল হচ্ছে এই পটলের দোরমা। তারপরে ছিল হচ্ছে পমফ্রেটের তন্দুরি আর স্যালাড। এটা খাওয়ার পরেই ছিল আমাদের বাঙালিদের মেন আকর্ষণ, যেটা হচ্ছে পোলাও আর মাটনের কষা, তাও যদি সেটা হয় ডাক বাংলো স্টাইলে। বাঙালিদের এটা ছাড়া আর কি বা চাই। খাসির মাংস খেয়ে উঠতে না উঠতেই চলে এসেছিল হচ্ছে মিষ্টির প্লেট। সেটাও ছিল দেখার মতন। প্লেটের মধ্যে পাঁপড়, চাটনি, রসগোল্লা, সন্দেশ, পান, আর ছিল মেনু কার্ড, আর ছিল রুমাল। সেটাও সুন্দর করে মাটির ভাঁড়ে সাজিয়ে, সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে সবাইকে পরিবেশন করছিল।